রাখেন, আমার দায়িত্ব সরানো না আপনাকে। বোতলের গাড়ি নিয়েছেন, আমার দায়িত্ব কি আপনাকে সরানো? আমার দায়িত্ব তো আপনাকে সরানো। এই জামিন বাজার কার্গো গাড়ি, যে কার্গো গাড়িগুলা, এই কার্গো গাড়িগুলোতে আপনার দুমসে হচ্ছে গ্যাস লোড দিতেছে। বসুধার ওইখানে একটা গাড়ি হচ্ছে কার্গো, একটা গ্যাস বিস্ফোরণ হওয়ার পর পুরা আমিন বাজার পুরো একটা পাম্প হচ্ছে মানে ধ্বংস হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেখেন, এই যে এখানে দেখেন দর্শক, এখানে এই যে একটা গাড়ির ভিতরে দেখেন এই যে কীভাবে গ্যাস লোড দিতেছে। এই যে এই পাম্পটা, এই যে এইচকে, এই যে এই পাম্পটা হচ্ছে ওনারা হচ্ছে প্রতিদিন 8 থেকে 10টা গাড়ি হচ্ছে এইভাবে লোড দেয়। এই যে একটা গাড়ি এখানে অলরেডি পার্কিংয়ে আছে, এখানে হচ্ছে আরেকটা গাড়ি, এই যে এখানে হচ্ছে আরেকটা গাড়ি পার্কিংয়ে আছে। তো আরেকটা গাড়ি হচ্ছে অলরেডি গ্যাস দিতেছে। এই যে এইখানে হচ্ছে আরও একটা গাড়ি অলরেডি গ্যাস লোড দিতেছে। মানে প্রত্যেক দিন 8 থেকে 10টা গাড়ি এরকম হচ্ছে লোড দেয় তারা। তো এই গ্যাসের এইগুলা যদি একটা গাড়ি বিস্ফোরণ হয়, ওই যেখানে আরেকটা গাড়ি দিতেছে, লোড দিতেছে, অলরেডি গ্যাস লোড দিতেছে। তো এইগুলা যদি বিস্ফোরণ হয় তাহলে দেখা গেছে যে আমার আমিন বাজার, এটা শুধু শালিপুর না, এটা শুধু মানিকনগর না, এটা সম্পূর্ণ আমিন বাজার বাস্ট হয়ে যাবে, উড়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সবার একসাথে কাজ করা। তো আমিন বাজার ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে হচ্ছে টিআইকে, আমিন বাজার টিআই, ওনাকে হচ্ছে অবগত করা হয়েছে এবং উনি হচ্ছে সাথে সাথে এটার বিষয়ে পদক্ষেপ নিতেছে। এটার বিষয়ে উনি সাথে সাথে যে আমিন বাজার টিআই বিমল স্যার, তো বিমল স্যার হচ্ছে এটা সাথে সাথে হচ্ছে আজকে মানে এটা পদক্ষেপ নিছে। উনি এই গাড়িগুলোকে মামলা দিতেছে এবং এইগুলো হচ্ছে যাতে এই গাড়িগুলো যাতে এখানে আর লোড দিতে না পারে, এই গাড়িগুলো যাতে এখানে আর লোড দিতে না পারে, সেই জন্য হচ্ছে আমার আমিন বাজারের সবার পক্ষ থেকে এটা হচ্ছে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া দরকার। এই যে এখানে এই বসুধা পাম্প, এই বসুধা পাম্পে একটা গ্যাসের গাড়ি, একটা আপনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পর পুরো গাড়ি হচ্ছে নষ্ট হয়ে গেছে, পুরো পাম্প নষ্ট হয়ে গেছে। তো এখানে হচ্ছে পুরো একটা কার্গো গাড়িতে যদি এইভাবে প্রায় কয়েকশো গ্যাস সিলিন্ডার থাকে, এটা যদি হচ্ছে আপনার বিস্ফোরণ হয় পুরো আমিন বাজার বাস্ট হয়ে যাবে। তো এটা খুবই রিস্কি একটা বিষয়, এটা আমাদের সবার একসাথে এটা সচেতন হওয়া দরকার।